আমি যে শাড়ি আর গয়নাটা পাঠিয়েছি সেটা পেয়েছো? ভাবলাম তোমার শ্বশুরবাড়িতে ক্ষমতা নেই তোমার কিছু দেবে, তাই পাঠালাম। আর তোমার বর মিস্টার বলরাম একটা অপদার্থ, কোনো কাজের নয়, ইউজলেস একটা ছেলে। হ্যালো, আমি কাকিমণি বলছি। হ্যাঁ বলো কাকিমণি। টিপ, তোদের গ্রামে পুজো হচ্ছে? হ্যাঁ তাই এবার কলকাতায় আসবি না? জানি না গো। টিপ, এখানকার একডালিয়া, মুদিয়ালি, বাদামতলা, অশ্বসঙ্গের ঠাকুর এগুলো কিছু দেখবি না? কি রে, আয় না একবার, আমরা লাইন দিয়ে পুজো দেখব, আর তারপর রাস্তায় খাওয়া দাওয়া করব, হইচই করব, আনন্দ করব, আর তারপর অষ্টমীর দিন ঢাকের লড়াই। কি রে, এসব করবি না তুই? না, কিন্তু কেন? প্রথম বছর বিয়ে তো, তাই শাশুড়ি মা বলেছে এখানে থাকতে। আর একটু পরেই অঞ্জলি দিতে হবে। শোনো না কাকিমণি, আমি রাখছি বুঝলে। টিপ, বৌদি, 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 হ্যাঁ বলো। তোমাকে ডাকছে, এক্ষুনি অঞ্জলি শুরু হবে। তোমাকে ভালো করে সেজে গুজে কাঁচা কাপড় পরে আসতে বললো। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। পোটোপাড়ার যে গজাপাল আছে তার পাশে দাঁড়িয়ে আমি ঠাকুরের ছাঁচ গড়িয়ে দিয়েছি। সে আমাকে 400টি টাকা দিয়েছেন। সেই নিয়েই আমি স্টেশন রোডে গিয়ে আপনার জন্য এই শাড়িটা নিয়ে এলাম।